বাঁচায় তোদের। সব জ্বালিয়ে পুড়িয়ে আমি শেষ করে দেব। এবার মর্তলোক হবে আমার, পৃথিবী জয় করব আমি। আমার জয়ধ্বনি পরে করবি, আগে আক্রমণ কর, আক্রমণ। বাটুল দাদা বাবু, দরজা খোলেন, দরজা খোলেন। কি হয়েছে? সর্বনেশ হয়ে গেছে বাটুল দাদা বাবু, সর্বনেশ হয়ে গেছে। আমাদের গ্রামের জঙ্গলে আগুন লেগে গেছে। আপনি তাড়াতাড়ি চলেন বাটুল বাবু, না হলে সব পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। না না না, তা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। ধন্য বাটুল দাদা বাবু, আপনি ধন্য, ধন্য আপনার সাহস, ধন্য আপনার ক্ষমতা। সবাই বলো, সবাই বলো গো, জয় বাটুলের জয়, জয় বাটুলের জয়। না না না, এ হতে পারে না, হতে পারে না। আমার মর্তলোক জয় করার স্বপ্ন বাটুল একাই শেষ করে দিতে পারে না, পারে না, কিছুতেই পারে না। কিন্তু এটাই সত্যি অসুররাজ, বাটুল থাকতে আপনার পৃথিবী জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তাহলে তুমি আছো কি করতে? বলো মন্ত্রী, বলো বলো, এমন একটা কোনো বুদ্ধি বলো যাতে বাটুলকে জব্দ করা যায়। বাটুলকে জব্দ করবার একটাই পথ খোলা আছে অসুররাজ। কি পথ? হরণ করতে হবে। হরণ করতে হবে? কাকে? বাটুলের দুই প্রিয় সাকরেদকে। দুই প্রিয় সাকরেদ? ওরা কারা? বাচ্চু আর বিচ্ছু, ওরাই বাটুলের সব থেকে প্রিয়, তাই ওরাই বাটুলের সব থেকে বড় দুর্বলতা। সবই যখন জানো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? যাও, এক্ষুনি ওদের হরণ করে আমার দানব লোকে নিয়ে এসো, যাও। যথা আজ্ঞা অসুররাজ। তুমি কি একাই কাল সকালে যাবে মাটুলদা? সেই ভালো। কি বললি বিচ্ছু? সেই ভালো কোথায়? আমি তো বলিনি, আমি তো বললাম। তা কি বললি তুই শুনি আমি আর একবার। আলো আলো। কিসের আলো? জ্ঞানের আলো, বুদ্ধির আলো। সেই আলো জ্বললেই আলোকিত হয়ে উঠবে চারিদিক, মুছে যাবে সব কালো। নাটক হচ্ছে বিচ্ছু। তাই না তো, আমি তো মন দিয়ে খাচ্ছি বাটুলদা। খেতে খেতে একটু নাটক নাটক চলে এসেছিল। সেটা তো দেখতেই পাচ্ছি। নে নে, তাড়াতাড়ি খেয়ে নে, কাল সকালে উঠে বেরোতে হবে। নিজে সকালে উঠবে, তার জন্য আমাদেরকে উঠতে হবে। ঘুম যে ঘুম, তার উপরও আর কোনো অধিকার নেই রে। দূর, ভাল লাগে না। কি গরম লাগছে রে বাচ্চু। হ্যাঁ রে, আমারও গরম লাগছে। চল তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়ি গিয়ে কি হবে? সেই তো গেলেই বাটুলদার প্রশ্নমালা শুরু হয়ে যাবে। অঙ্ক করেছিস, ভূগোল পড়েছিস। প্রশ্নমালা কি রে? জানিস না জানো, গেলেই জিজ্ঞেস করবে, কিরে স্কুলে আজ কি পড়ালো, কি শিখলি, সব বুঝেছিস তো? একটার পর একটা। সে তো মাটুলদা জিজ্ঞেস করবেই। এই তোর জন্যই তো যত জ্বালা। তোর সাথে কথা বলতে বলতে গলাটা
আরো শুকিয়ে গেল। লে বাবু 10 টাকা, যা লিবে তাই 10 টাকা। আইসক্রিম আছে 10 টাকা, আইসক্রিম আছে 10 টাকা। লে বাবু, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, আইসক্রিম চাইয়ে, আইসক্রিম। ওই দেখ বাচ্চু, আইসক্রিম। দেখি কি হবে বল, আমাদের কাছে তো টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে, মুখ তো আছেই। মানেটা তুই আর একটু পরেই বুঝতে পারবি, চল আমার সাথে। आइसक्रीम वाला, ओ आइसक्रीम वाला। अरे ये बिटुआ, हाँ तुम लोग आइसक्रीम खरीदेंगे ना? हाँ 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 ठीक है। किनबो ना, खाबो, दाओ ना दुटो आइसक्रीम दाओ देखी। अरे ओ बिटुआ, आगे पैसा दो, उसके बाद आइसक्रीम लो। पैसा की को, তুমি জানো আমরা কে? আরে তোমরা কে আছো? হ্যাঁ হ্যাঁ বিটুয়া, তোমরা কে আছো? তুমি এই পাড়ায় আইসক্রিম বিক্রি করছো আর আমাদের চেনা নাও। আমি বিচ্ছু আর আমি বাচ্চু, মানে আমার নাম বাচ্চু। তো এই বাচ্চু বিচ্ছু को लेके हम क्या करें? আমি কি করব বলো? জানো বাটুলদা আমাদের গুরু, আমরা বাটুলদার চেলা। ओहो, तुम लोग बाटुल बाबू का चेला हो? हाँ মানে হলো গিয়ে সাগরেদ। हाँ তো সি কথা আগে বললেই তো হয়ে যেত। রে দেখলি তো বাচ্চু? রে বিটুয়া, কি দেখার কথা বলছো বলো দেখি। তোমাকে কিচ্ছু দেখতে হবে না, তুমি শুধু দুটো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দাও দেখি। এই লো, খা লো বিটুয়া, খা লো। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না রে বিচ্ছু, মাটুলদা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। সে পরে দেখা যাবে, আগে তো আইসক্রিমটা খাই। নে নে তুইও খা। हाँ हाँ खाओ, तुम लोगों को आइसक्रीम खिलाने के लिए ही तो हम। কি বললে তুমি? तुम लोग को खिलाने से ही हमारा सुख। हाँ और तुम्हारे खा लो बिटुआ, खा लो। हाँ नहीं तो इस गर्मी में गल जाएगा ये आइसक्रीम। खा लो बेटा, खा लो। ইকিরি বিচ্ছু, ঘুমে যে চোখ বন্ধ হয়ে আসছে রে। আমারও রে। চল এবার তোদের দুটোকে দানব লোকে নিয়ে যাব। সাবাস মন্ত্রী, সাবাস, তাড়াতাড়ি নিয়ে এসো ওদের দুটোকে আমার কাছে। এবার দেখি আমার মর্তলোক জয় কে আটকায়। এত রাত হয়ে গেল, তবু এখনো তো বাচ্চু বিচ্ছুটাকে খুঁজে পেলাম না। এবার কি করব আমি? বাচ্চু বিচ্ছু, বাচ্চু বিচ্ছু দানব লোকে আছে। বাচ্চু বিচ্ছু দানব লোকে আছে? কে কে তুমি? সামনে এসো। ওদের উদ্ধার করতে হলে তোমাকে দানব লোকে যেতে হবে বাটুল। দানব লোক কোথায়? বলো, আমাকে বলো। কি হলো? কোথায় তুমি? আমাকে বলো, দানব লোক কোথায়? না, আর তো কোনো সাড়া পাচ্ছি না। কি করে যাব দানব লোকে? কি করে উদ্ধার করব বাচ্চু বিচ্ছুকে? এ কি পশুরাজ আর বাঘ বন্ধু তোমরা? কি হয়েছে বাটুল? খুব বড় বিপদ হয়েছে পশুরাজ।
তোমার বিপদ মানে তো আমাদেরও বিপদ বাটুল। বলো বলো কি হয়েছে বাটুল? বাচ্চু বিচ্ছুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু এই মাত্র আকাশবাণী হলো বাচ্চু বিচ্ছু দানব লোকে আছে। ওদের উদ্ধার করতে হলে তোমাকে দানব লোকে যেতে হবে বাটুল। কিন্তু আমি তো জানি না দানব লোক কোথায়। কিন্তু একজন জানে। কে জানে? এই জঙ্গলে এক সাধু বাবা দীর্ঘদিন ধরে তপস্যা করছেন, তিনি জানেন দানব লোক কোথায়। আমাকে এক্ষুনি ওনার কাছে নিয়ে চলো পশুরাজ। নিশ্চয়ই নিয়ে যাব। সেদিন জঙ্গলের আগুন নিভিয়ে তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছ। আজ এই বিপদে আমরা তোমাকে অবশ্যই সাহায্য করব বাটুল। এসো এসো আমাদের সাথে। প্রণাম বাবা, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি বাবা। আমি সব জানি বাটুল। তাহলে আমাকে বলুন বাবা, দানব লোক কোথায়? আমি কিভাবে সেখানে যাব? তুমি একটু শান্ত হও বাটুল, স্থির হও, চিন্তা করো না। তোমাকে দানব লোকে পৌঁছে দেবার ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। কি করে? সে তুমি এখনই দেখতে পাবে বাটুল। এখন এই যজ্ঞের কুণ্ডলাকৃতি ধোঁয়াই তোমাকে দানব লোকে পৌঁছে দেবে বাটুল। এবার দানব লোকে যাবার জন্য প্রস্তুত হও, ওঠো। এ কি, দানব লোকের প্রবেশদ্বার যে বন্ধ, কিন্তু আমাকে তো ভেতরে ঢুকতেই হবে। কার এত বড় সাহস যে আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দেয়? এই, কে আছিস? এক্ষুনি ধরে নিয়ে আয় ওকে। এসো বাটুল, এসো। তোমার জন্যই তো আমি অপেক্ষা করছি। বাচ্চু বিচ্ছু কোথায় শয়তান? ওই দিকে তাকিয়ে দেখো। বাচ্চু বিচ্ছু, বাটুল্লা বাটুল্লা, এই দম্ভাসুরের হাত থেকে আমাদের বাঁচাও। নিজের ভালো চাস্তে এক্ষুনি ওদের কারাগার থেকে মুক্ত কর শয়তান। করব করব, কিন্তু তার আগে যে আমার একটা শর্ত পূরণ করতে হবে বাটুল। বাচ্চু বিচ্ছুকে উদ্ধার করার জন্য আমি তোর সব শর্তে রাজি শয়তান। বল কি করতে হবে আমাকে। গদা,
কি হবে এই গদা দিয়ে? তোর শক্তির পরীক্ষা হবে। শক্তির পরীক্ষা? হ্যাঁ, ওই গদা দিয়ে যুদ্ধে তুই যদি আমাকে হারাতে পারিস তাহলে বাচ্চু বিচ্ছুকে নিয়ে যাবি, আর যদি না পারিস তাহলে এই দানব লোকের কারাগারেই সারা জীবন তোকে বন্দী থাকতে হবে। বাটুলদাকে বন্দি করে রাখার মতন এখনো কোনো কারাগার তৈরি হয়নি দম্ভাসুর। এখনো সময় আছে, আমাদের ছেড়ে দাও। বাটুলদার হাতের গাঁটটা তো খাওনি কখনো, খেলে বুঝবে কত দানে কত চাল। এক গাঁটটায় মাথা পুরো ফুলে আলু হয়ে যাবে, পৃথিবী জয়ের স্বপ্ন ঘেটে ঘা হয়ে যাবে। এই, চুপ কর, বড্ড বেশি কথা বলে। বেশি না, আমি ঠিক কথাই বলছি। যাও বাটুল যাও, ওই গদা তুলে দেখাও, আমিও দেখি কত শক্তি আর ক্ষমতা তোমার। ওই গদা আজ পর্যন্ত কেউ তুলতে পারেনি বাটুল, তুমিও পারবে না। পারবে, অবশ্যই পারবে। বাটুলদাই পারবে এই অসম্ভবকে সম্ভব করতে। আর তারপর তোমাদের সবার পিঠের হাড় ভাঙবে, আমাদের জোর করে ধরে আনার ফল তখন তোমরা টের পাবে। ওই গদা আজ পর্যন্ত কেউ তুলতে পারেনি বাটুল, তুমিও পারবে না। পারবে, অবশ্যই পারবে। বাটুলদাই পারবে এই অসম্ভবকে সম্ভব করতে। আর তারপর তোমাদের সবার পিঠের হাড় ভাঙবে, আমাদের জোর করে ধরে আনার ফল তখন তোমরা টের পাবে। আমি তোমাকে গদার সামনে গিয়ে দাঁড়াতে বলিনি বাটুল, আমি বলেছি ওই গদা তুলে আমার সাথে যুদ্ধ করতে। আগে তো তুলে দেখাক, তারপর তো আপনার সাথে যুদ্ধ করবেন অসুররাজ। এখনই তোমাদের হাসি বেরিয়ে যাবে, হাসার জন্য একটা দাঁতও থাকবে না। বাটুলদা, 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 বাটুলদা। একই মন্ত্রী, বাটুল তো গদাটা তুলে ফেললো। সবে তো তুলেছি, এবার দেখ আর কি কি করি। আমি যা দেখছি সত্যি দেখছি তো অসুররাজ। আমিও তো তাই ভাবছি মন্ত্রী, এ যে অসম্ভব। অসম্ভবকে সম্ভব করার নামই তো বাটুল দম্ভাসুর। এবার তোর দম্ভ আমি চূর্ণ করব। এই, তোরা আমাকে একা ফেলে কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি, আমাকে একা ফেলে যাস না। বাটুলের হাত থেকে বাঁচতে চান তো আপনিও পালান দম্ভাসুর। হ্যাঁ, তাই ভালো। এই এতদিনে তুমি একটা ঠিক কথা বলেছ মন্ত্রী। দম্ভাসুর, পালাবি কোথায় শয়তান? তাই থাকবে, আমাদের আইসক্রিম খাইয়ে পৃথিবী জয় করবে ভেবেছো? ঠিক বলেছিস। এই বাচ্চু, ব্যাপারটা কি বলতো? আমি যা স্বপ্ন দেখছিলাম তুইও কি তাই দেখছিলি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এই বিচ্ছু, এর থেকে একটা শিক্ষা কিন্তু আমরা পেলাম। স্বপ্নেও আবার শিক্ষা? তা কি শিক্ষা পেলি শুনি? যখন তখন যার তার কাছ থেকে কিছু খেতে নেই, তাতে লাভের থেকে ক্ষতির সম্ভাবনাই বেশি, বুঝলি? ঠিক বলেছিস রে, আর বেশি লোভ করবো না বাবা। কথায় আছে, লেবে পাপ আর পাপে পেট খারাপ। এটা বিচ্ছু ভালোই বলেছে, লোভে পাপ আর পাপে পেট খারাপ। কি